হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের অ্যাডভেঞ্চারে। আজ আমরা নিয়ে এসেছি এক রহস্যময় পৃথিবীর সবচেয়ে বড় এবং বিস্ময়কর বন অ্যামাজন। এটি শুধু একটি বন নয়, বরং প্রকৃতির এক অপর বিস্ময়। আপনি কি জানেন অ্যামাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? আর এখানে এমন কিছু ভয়ঙ্কর দৃশ্য রয়েছে যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। চলুন আমরা আজ অ্যামাজন বনের গভীরে ডুবে গিয়ে এর রহস্য উন্মোচন করি। অ্যামাজন বন দক্ষিণ আমেরিকার বিশাল অংশ জুড়ে বিস্তৃত। এটি 9টি দেশকে ছুঁয়ে গিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অংশ রয়েছে ব্রাজিলে। এই বনের মোট আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার, যা পুরো অস্ট্রেলিয়ার চেয়েও অনেক বড়। অ্যামাজন নদী এই বনের মাঝ দিয়ে বয়ে গিয়েছে, যা পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। এই নদীর কারণে পুরো বনের বাসসংস্থান এত সমৃদ্ধ। আপনারা কি জানেন অ্যামাজন বন পুরো পৃথিবীর 20% অক্সিজেন উৎপাদন করে? বনের লক্ষ লক্ষ গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে আমাদের জন্য বিশুদ্ধ অক্সিজেন তৈরি করে। এছাড়া এই বন পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, তাই বিজ্ঞানীরা একে পৃথিবীর ফুসফুস বলে থাকেন। কিন্তু দুঃখজনকভাবে বন ধ্বংসের ফলে আমাদের পরিবেশের উপর বড় ধরনের প্রভাব পড়ছে। অ্যামাজন বন যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। এখানে এমন অনেক জিনিস আছে যা আপনাকে শিহরিত করবে। অ্যানাকোন্ডা সাপ বিশ্বের সবচেয়ে বড় সাপ, যা 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এটি এমনকি শিকারীকে গিলে ফেলতেও সক্ষম। অ্যামাজন নদীতে এমন পিরানহা রয়েছে যা কয়েক মিনিটে বড় প্রাণীর মাংস কেটে খেয়ে ফেলতে পারে। অ্যামাজন বনে এমন একটি প্রাণী আছে যার নাম জাগুয়া। বনের শীর্ষ শিকারী এটি। নীরবে শিকার করে এবং খুবই ভয়ঙ্কর। বিষাক্ত পোকামাকড় ও গাছ। এখানে এমন কিছু গাছ ও পোকা রয়েছে যা স্পর্শ করলেই মৃত্যু হতে পারে। রহস্যময় আওয়াজ। রাত বনের ভেতরে এমন অনেক শব্দ শোনা যায় যা মানুষের হৃৎস্পন্দ বাড়িয়ে দেয়। এই ভয়ঙ্কর পরিবেশের কারণে অ্যামাজন বনকে জীবন্ত জঙ্গলের রহস্যময় রাজ্য বলা হয়। অ্যামাজন বন পৃথিবীর জীববৈচিত্র্যের জন্য একটি খনি। 40,000 প্রজাতির গাছ এবং 1300 প্রজাতির পাখি, আরও 400 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং 2.5 মিলিয়ন প্রজাতির পোকামাকড় পাওয়া যায় এখানে। কিছু উল্লেখযোগ্য প্রাণী হলো টোকান পাখি, গ্রিন ওয়াগুয়ানা এবং অ্যামাজন ডলফিন। এটি এমন একটি স্থান যেখানে এখনও অনেক প্রাণী ও গাছপালা মানুষের অজানা। বিজ্ঞানীরা এখানে নতুন প্রজাতির আবিষ্কার করে প্রায় প্রতি বছরেই। অ্যামাজন বন আমাদের যতটা গুরুত্বপূর্ণ ততটাই হুমকির মুখে। প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে। এর পেছনের কারণ হলো কৃষি, গবাদি পশু, চারণভূমি তৈরি এবং কাঠের ব্যবসা। যদি বন ধ্বংস অব্যাহত থাকে তাহলে আমাদের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। জলবায়ু পরিবর্তন আরও ত্বরান্বিত হবে। অ্যামাজন বন এমন এক স্থানে যেখানে পুরো বছর জুড়ে বর্ষা বা আর্দ্র পরিবেশ থাকে। গবেষকরা মনে করেন একসময় এখানে বহু উন্নত আদিবাসী সভ্যতা ছিল, যাদের চিহ্ন এখনও বনের গোপন অংশে লুকিয়ে আছে। বনের সবচেয়ে উঁচু স্তরকে ক্যানোপি বলা হয়। এটি এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছতেই পারে না। অ্যামাজনের নিচে একটি বিশাল ভূগর্ভস্থ নদীর অস্তিত্ব রয়েছে, যার নাম হামজা নদী। এটি অ্যামাজন নদীর সীমান্তরালে প্রায় 6000 কিলোমিটার বিস্তৃত। এখানে প্রায় প্রতিদিন বৃষ্টি হয়। বছরে প্রায় 2000 মিমি বৃষ্টিপাত হয়। অ্যামাজন নদী প্রায় 1100 শাখা নদী রয়েছে, যার মধ্যে 17টি 1000 কিলোমিটারের বেশি দীর্ঘ। হ্যাপি ঈগল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঈগল, যা বানর ও স্লথ শিকার করে। পৃথিবীর ক্ষুদ্রতম ব্যাঙ অ্যামাজন বনে 1 সেন্টিমিটার লম্বা ব্যাঙ পাওয়া যায়। বিষাক্ত মাকড়সা। এখানে ঘুরলে সতর্ক থাকতে হয়, কারণ বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকড়সাগুলো এখানেই বসবাস করে। অ্যামাজন বন প্রতি বছরে কোটি কোটি টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে। ধ্বংসের প্রভাব প্রতি মিনিটে ফুটবল মাঠের সমান। বন ধ্বংস হচ্ছে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়ছে। এখানে প্রায় 400 আদিবাসী জাতি বসবাস করে। অ্যামাজন অঞ্চলে প্রায় 300টিরও বেশি ভাষা প্রচলিত হয়। এই জনগোষ্ঠীগুলো বনের প্রাকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে গোলাপি রঙের ডলফিন পাওয়া যায়, যা অ্যামাজন নদীর একমাত্র বাসিন্দা। এখানকার কিছু অংশে এমন কিছু পোকামাকড় আছে যা মানুষের জন্য অজানা রোগ সৃষ্টি করতে পারে। রাতে এখানে কখনো কখনো রহস্যময় আলো দেখা যায়, যার উৎস এখনও অজানা। বন্ধুরা, অ্যামাজন বন শুধু দক্ষিণ আমেরিকারই নয়, সারা পৃথিবীর জন্য অপরিহার্য।
এটি একটি প্রাকৃতিক বিষয় এবং আমাদের গ্রহের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমাদের উচিত অ্যামাজন বনের সংরক্ষণে কাজ করা। আসুন আমরা সবাই মিলে এই গ্রহকে রক্ষা করি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।